আজকের বিষয় আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দেখো ক্লাস 11-এর সিলেবাসে, পুরনো সিলেবাসেও ছিল এবং নতুন সিলেবাসেও রয়েছে দেখছি। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, এবং এখানে একটা ডেট দেওয়া রয়েছে, দেখো সেপ্টেম্বর 3, 1802। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই কবিতা যেই সালে লেখা হয় এবং যেই সময় লেখা হয়, কম্পোজড ইয়ার এবং ডেট এটা। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোম্যান্টিক মুভমেন্টের কবি। আমরা প্রথমে কবি সম্পর্কে একটু জেনে নেব। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 to 1850, 1770 সালের 7ই এপ্রিল, 7th of April উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম হয় এবং 1850-তে তার মৃত্যু হয়। ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স অফ দ্য ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট। তাহলে তিনি ছিলেন ইংলিশ রোম্যান্টিক মুভমেন্টের একজন পায়োনিয়ার। পায়োনিয়ার মানে হচ্ছে অগ্রদূত। ইংলিশ রোম্যান্টিক যে মুভমেন্ট ছিল, প্রকৃতি নিয়ে যে লেখা শুরু হয়েছিল এবং নর্মাল সিম্পল যে ল্যাঙ্গুয়েজ নিয়ে যার উপরে জোর দিয়ে লেখা শুরু হয়েছিল, সেই মুভমেন্টে তিনি হচ্ছিলেন অগ্রদূত। Some of his noted works included lines composed a few miles above Tintern Abbey। তাহলে তার বিখ্যাত কিছু লেখার মধ্যে একটা হলো লাইন্স কম্পোজড আ ফিউ মাইলস অ্যাবাভ টিনটার্ন অ্যাবি। আর একটা কি, ওড অন দ্য ইন্টিমেশনস অফ ইমর্টালিটি আর প্রিলিউড। তাহলে এইগুলো অ্যাকচুয়ালি ওনার অনেক বিখ্যাত লেখা রয়েছে, তাদের মধ্যে এগুলো হচ্ছে খুবই বিখ্যাত। ওড অন দ্য ইন্টিমেশনস অফ ইমর্টালিটি এবং প্রিলিউড। এই প্রিলিউডকে আবার ওনার অটোবায়োগ্রাফি বলে আমরা জানি। সেকেন্ড প্যারাগ্রাফে কবিতা সম্পর্কে কিছু বলা হয়েছে। দ্য পোয়েট ইজ touched by the untainted beauty of the morning over the city of London। তাহলে কবির টাচড, স্পর্শায়িত হয়েছেন বা স্পর্শ পেয়েছেন বাই দ্য আনটেইন্টেড। আনটেইন্টেড মানে হচ্ছে অবিকৃত সৌন্দর্য, অবিকৃত বিউটি মানে অবিকৃত সৌন্দর্য অফ দ্য মর্নিং, কিসের, সকালবেলার, কোথাকার, ওভার দ্য সিটি অফ লন্ডন। তাহলে লন্ডন শহরের সকালের যে অবিকৃত সৌন্দর্য, সেটার দ্বারা কবি খুব স্পর্শায়িত হয়েছেন, মানে সেই বিউটিটা কবিকে ছুঁয়ে গেছে। সকালের যে একদম পিওর এবং একদম বিশুদ্ধ যে সৌন্দর্য, স্মোকলেস যে সৌন্দর্য, সেটা কবির হৃদয়কে স্পর্শ করেছে। Wordsworth describes the pure and peaceful beauty of his city before the bustle and hurry of the day have started। তাহলে ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইবস, তিনি বিবরণ দিয়েছেন দ্য পিওর, বিশুদ্ধ এবং পিসফুল, শান্তিপূর্ণ বিউটি, সৌন্দর্যের অফ হিজ সিটি, তার নিজের শহরের। কখন না, বিফোর দ্য বাসল, বাসল মানে হচ্ছে হইচই, অ্যান্ড হারি মানে তাড়াহুড়ো। তাহলে দিন শুরু হওয়ার আগের, দিন শুরু হলে চারিদিকে তাড়াহুড়ো, হইচই, নয়েজ, এইসবই আমরা দেখতে পাই। তাহলে সকালে একটা দিন শুরু হয়ে যাওয়ার ব্যস্ততার আগের মুহূর্তের যে শান্তিপূর্ণ এবং বিশুদ্ধ শহরের, লন্ডন শহরের যে সৌন্দর্য, সেটাই তিনি এখানে বিবরণ দিয়েছেন। The poet is moved by the somnolent beauty of the morning that wraps up the city in tranquility। কবি মুভড হয়ে গিয়েছেন, তার মানে কবি প্রভাবিত হয়ে গিয়েছেন কিসের দ্বারা না, বাই দ্য সোমনোলেন্ট। সোমনোলেন্ট হচ্ছে নিস্তেজ বিউটি, নিস্তেজ সৌন্দর্য। নিস্তেজ সৌন্দর্য কেন? কারণ সোমনোলেন্ট মানে স্লিপিনেস, সারা শহর ঘুমোচ্ছে একদম সকালবেলায়, তাই এই একদম সকালবেলায় বিউটিটা সোমনোলেন্ট বিউটি অফ দ্য মর্নিং, সকালের। দ্যাট র্যাপস, যেটা কিনা মুড়িয়ে রয়েছে, গোটা শহরকে মোড়ানো হয়ে রয়েছে, আপ দ্য সিটি ইন ট্রাঙ্কুইলিটি, প্রশান্তিতে, শান্তিতে, নীরবতায় গোটা শহরকে মুড়িয়ে রয়েছে। তাহলে সকালের ওই সৌন্দর্যটা এতটাই শান্ত, বিশুদ্ধ, স্নিগ্ধ, প্রশান্তপূর্ণ বা প্রশান্তি সুলভ যে গোটা শহরকে সেটা যেন মুড়িয়ে রয়েছে, এবং কবি সেই সৌন্দর্যের দ্বারা খুব প্রভাবিত হয়ে গিয়ে তিনি এই কবিতাটি লিখেছেন। আমরা টেক্সটে চলে আসব। টেক্সটে কি আছে দেখা যাক। Earth has not anything to show more fair। পৃথিবীর এর থেকে বেশি সুন্দর আর কিছু দেখানোর নেই। শো মানে দেখানো, তাহলে পৃথিবীর কাছে এর থেকে বেশি কিছু সুন্দর, ফেয়ার মানে সুন্দর, দেখানোর মতো নেই। ডাল would he be of soul who could pass by a sight so touching in its majesty। বলছে ডাল would he be of soul, সেই ব্যক্তি
মানে তার আত্মা থেকে বা তার মনের দিক থেকে খুবই ডাল হবে। ডাল মানে যার কোনো কিছুতে কোনো ইচ্ছে নেই, আমরা ডাল মানে নিরস জানি। তাহলে সেই ব্যক্তির কোনো সৌন্দর্যর উপভোগ করার মতো মানসিকতাই থাকবে না যদি যে ব্যক্তি এই ধরনের একটা দৃশ্য দেখেও এড়িয়ে চলে যেতে পারবে। তাহলে এইরকম একটা দৃশ্য, সকালবেলার এইরকম একটা শান্তিপূর্ণ প্রশান্তিপূর্ণ দৃশ্য, মর্নিং বিউটি লন্ডন শহরের, এরকম একটা সৌন্দর্যকে এড়িয়ে কেউ যদি চলে যায় সেই ব্যক্তিকে ডাল বলা যাবে। এই ধরনের একটা দৃশ্য যদি সেই ব্যক্তিকে না টাচ করে, এই ধরনের দৃশ্য কোনটা? ইন ইটস ম্যাজেস্টি। ম্যাজেস্টি মানে একটা কথা বলা যায় যে ইংল্যান্ডের রাজধানী লন্ডন, এমনিতে একটা রাজকীয় ভাব রয়েছে তাই ম্যাজেস্টি বলেছে। তাহলে এই লন্ডনের এই রাজকীয় ভাব, তার এই যে সকালবেলার সৌন্দর্য, এইটা সবার হৃদয়কেই স্পর্শ করে। এবং কেউ যদি এই ধরনের সৌন্দর্য উপেক্ষা করে এগিয়ে যায়, না দেখে না অনুভব করে, তাহলে তাকে ডাল বলা চলে। দ্য সিটি নাও ডথ, ডথ মানে অ্যাকচুয়ালি ডু, দ্য সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং। তাহলে মনে হচ্ছে শহরটা যেন এখন একটা পোশাক পরে রয়েছে। ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং, কিসের পোশাক? না সকালের সৌন্দর্যের পোশাক। তাহলে কবি ওয়েস্টমিনস্টার যে ব্রিজ, লন্ডনের যে ওয়েস্টমিনস্টার ব্রিজ, যার তলা দিয়ে টেমস নদী বয়ে গেছে, বিখ্যাত টেমস নদী, সেই ব্রিজের ওপরে সকালবেলায় তিনি কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন খুবই ভোরের বেলায়, এবং সেই ব্রিজের ওপর থেকে লন্ডন শহরের সৌন্দর্য তিনি যখন দেখছিলেন, এই কবিতাটি লিখছিলেন। তাহলে তিনি বলছেন যে লন্ডন শহরে ওই মুহূর্তে, ওই সকালবেলায় দাঁড়িয়ে গোটা শহরটার যে সৌন্দর্য এতটাই সুন্দর, মুগ্ধকর, যে তার ওটা দেখে মনে হচ্ছে যে এই শহরটা যেন একটা সকালবেলার সৌন্দর্যের একটা সুন্দর পোশাক পরে রয়েছে। সাইলেন্ট, যে পোশাকটা কেমন? সাইলেন্ট, নিস্তব্ধ। বেয়ার, বেয়ার মানে অ্যাকচুয়ালি নগ্ন, ফাঁকা। তারপরে কি? শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস। শিপস মানে জাহাজ, টাওয়ার মানে মিনার, ডোমস গম্বুজ, থিয়েটার নাট্যশালা, টেম্পলস মন্দির। লাই শুয়ে আছে কোথায়? আপন আনটু দ্য ফিল্ডস, ওই সমস্ত ফিল্ড, ওই যে ল্যান্ড, ভূমিভাগ, ওই ভূমিভাগের ওপরে যেন তারা শুয়ে রয়েছে। মানে সকালে দেখে কবির আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে বা ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে দাঁড়িয়ে কবি যখন দেখছেন চারিদিকে এই জাহাজ, গম্বুজ, মিনার, নাট্যশালা, মন্দির, সব কিছুকে যখন তিনি নিচে দেখছেন, মনে হচ্ছে যেন ফিল্ড বা জমির ওপরে বা ভূমিভাগের ওপরে এরা সবাই দাঁড়িয়ে রয়েছে। ওকে, অ্যান্ড টু দ্য স্কাই, এবং ভূমিভাগের ওপরে রয়েছে এবং আকাশের নিচে। অতএব ভূমিভাগের ওপরে আকাশের নিচে এরা যেন দাঁড়িয়ে রয়েছে বা এরা যেন শুয়ে রয়েছে। লাই, লাই মানে শয়ন করা। ওকে, লাই মানে শয়ন করা। এরা যেন শুয়ে রয়েছে, বা এই যে তোমার এই যে বিল্ডিংসগুলোর কথা বলা হয়েছে, এগুলো যেন লাই, শুয়ে রয়েছে। শুয়ে রয়েছে কথাটা কেন বলছে? শুয়ে রয়েছে কথাটা বলা হচ্ছে এই কারণে, যেহেতু সকালবেলা এখনও কারোর সেভাবে ঘুম ভেঙে ওঠেনি, গোটা শহরটা ব্যস্ততায় পরিণত হয়নি, তাই এরকম বলা হয়েছে। তারপরে দেখো, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। তাহলে এই সবগুলো, এই সমস্ত কিছু কি করছে? উজ্জ্বল এবং চকচক করছে ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে। ধোঁয়াহীন বাতাস কেন? কারণ সকালের এখনও গাড়ি ঘোড়া চলা শুরু করেনি, তাই গাড়ি ঘোড়া থেকে যে দূষিত বাতাস এখনও বের হয়নি, তাই বাতাস এখন স্মোকলেস, বাতাস ধোঁয়াহীন, এখনও বাতাস সেভাবে দূষিত হয়নি, দূষণমুক্ত বাতাস সকালবেলার। তাই বলা হয়েছে যে এই সমস্ত কিছু যেন সকালবেলার এই বিশুদ্ধ বাতাসে উজ্জ্বল এবং চকচক করছে। নেভার ডিড সান মোর বিউটিফুল্লি স্টেপ, কখনো সূর্য এর আগে এর থেকে বেশি খাড়াভাবে ইন দিস ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রকস অর হিলস, নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ। তাহলে সূর্য যেন এরকমভাবে এর আগে কখনো খাড়াভাবে লম্বভাবে কিরণ দেয়নি পাহাড়, উপত্যকা এবং পাথরের ওপরে। স্প্লেন্ডিয়ার, স্প্লেন্ডিয়ার মানে দীপ্তিমান। ওকে, তাহলে এই প্রথম যেন সূর্য এতটা দীপ্তিময়, এর আগে যেন সূর্য এই রকম খাড়াভাবে বা লম্বভাবে সমস্ত কিছুর ওপরে তার কিরণ বর্ষায়ন করে সবগুলোকে চকচক করিয়ে তোলেনি।
নেভার স আই, আমি এরকম এর আগে কখনো দেখিনি। নেভার ফেল্ড, কখনো অনুভব করিনি এই যে সকালের আজকে এত সুন্দর লাগছে। ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপরে দাঁড়িয়ে যে তার শহরটা কবি বলছেন এতটাই তার হৃদয়কে স্পর্শ করেছে যে তিনি বলছেন নেভার স, এর আগে আমি কখনো এই সৌন্দর্য দেখিনি, কখনো অনুভব করিনি। আ কাম সো ডিপ, এতটা শান্ত, কাম এলটা সাইলেন্ট হবে, কাম সো ডিপ, এতটা গভীরতা এই সৌন্দর্যের মধ্যে। দ্য রিভার গ্লিথ, গ্লিথ মানে বয়ে চলা, অ্যাট হিজ ওন সুইট উইল, ওই যে ওয়েস্টমিনস্টার ব্রিজ, ওয়েস্টমিনস্টার ব্রিজ এবং তার নিচে ওকে যে রিভার টেমস নদী বয়ে চলেছে, টেমস নদী যে বয়ে চলেছে, বলেছে যে এই যে রিভার তার নিজের সুইট মানে মিষ্টি, উইল মানে ইচ্ছে, তার যে নিজের সুন্দর ইচ্ছেতে গতিময় হয়ে সে বয়ে চলেছে। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিমস আসলিপ, ভগবানের উদ্দেশ্যে বলছে, ভগবান এই যে সুন্দর নিজের ইচ্ছে নদী বয়ে চলেছে স্বইচ্ছায়, এই যে শান্ত স্নিগ্ধ ভোরের স্মোকলেস এয়ার এবং চারিপাশের যে সৌন্দর্য, ভগবান আমি কখনোই দেখিনি, ফিল করিনি, এত সৌন্দর্য লুকিয়ে রয়েছে। এবং কবি বলছেন কি না, দ্য ভেরি হাউসে, সমস্ত বাড়িঘরগুলো সিমস অ্যাসলিপ, যেন মনে হচ্ছে ঘুমোচ্ছে, কারণ বাড়িঘরের ভেতরে সমস্ত যে মানুষেরা তারা এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুমোচ্ছে, তাই চারিদিকে নিস্তব্ধতা বজায় আছে, তাই মনে হচ্ছে যেন যদিও বাড়িগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে তবুও মনে হচ্ছে যেন তারা ঘুমন্ত অবস্থায় রয়েছে, কোনোরূপ কোনো আওয়াজ আসছে না, তাই বলা হয়েছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং সেই সমস্ত হৃদয়গুলো যেন শুয়ে রয়েছে, সমস্ত হৃদয় শুয়ে রয়েছে, সমস্ত হৃদয় শুয়ে রয়েছে মানে মানুষগুলো শুয়ে রয়েছে, এবং সেই মানুষগুলো যেহেতু শুয়ে রয়েছে তাই এখানে বলা হয়েছে হৃদয় শুয়ে রয়েছে। ঠিক আছে, কারণ সবাই ঘুমন্ত অবস্থায় রয়েছে, সকালের যে ব্যস্ততা, যে দিনের সারাদিনের যে ব্যস্ততার ঘন্টা এখনও বেজে ওঠেনি, তাই বলেছেন কবি যেন মনে হচ্ছে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপরে দাঁড়িয়ে সমস্ত ঘরগুলো যেন শুয়ে রয়েছে, সমস্ত হৃদয়গুলো যেন স্থির হয়ে আছে, একদম স্থির হয়ে শুয়ে রয়েছে। চারিদিকের সৌন্দর্য, নিস্তব্ধতা, স্নিগ্ধতা, প্রশান্তি দেখে কবির এটা ফিল হয়েছে। তাহলে এই কবিতাটা এতদূর পর্যন্তই। কারো কোনো অসুবিধে থাকলে, লাইন বাই লাইন কোথাও কোনো বোঝার অসুবিধে থাকলে বা কিছু যদি কোয়েশ্চেন থাকে সবাই কমেন্ট করবে।